আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি কান্না করেন না। ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নেড়েছে নিপুণ আক্তার, সেই পালিত কুত্তা। আমি নাম বলি কারা কারা, তাদের ভাব তো টাকার বিনিময়ে কিনে নিয়ে যে আমাকে ফেল করানো হয়েছে, সাথে তুই টেক্কা লাগাতে আসিস, তোর কত সাহস। আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে, যাতে আমি হাঁটতে গেলে আমার চতুর্দিক দিয়ে শাড়ি খুলে যায়। আর নিপুণ আওয়ামী লীগের সময়ও এত ক্ষমতা দেখাচ্ছে, এই বিএনপিরা হলেও ক্ষমতা দেখাবে। টাকার বিনিময়ে কিনে নিয়ে যে আমাকে ফেল করানো হয়েছে, না না আমি বলি যে, এবং এর ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নেড়েছে নিপুণ আক্তার, সেই ভয়েস আছে আমার কাছে। যারা সেখানে গেছে টাকা নিয়েছে এবং নিজের হাতে ওপেনলি সে টাকা বিলাইছে, বিরিয়ানি খাওয়াইছে। কেন? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য কি? তার এই সময় তার উদ্দেশ্য কি? তো যারা টাকা নিয়েছে, 294 জন টাকা নিয়েছে, যারা টাকা, ওই যে 103 জন, তার পালিত কুত্তাগুলি যে টাকা নিয়েছে, তার পালিত কুত্তা, আমি নাম বলি কারা কারা, তাদের ভাব তো। এই যে কুন্তা নামে একটা ছেলে আছে, কুন্তা, ওকে ধরা হোক, কুন্তাকে ধরা হোক। রতন আছে একটা ছেলে, হিজরা মনে হয় ছেলেটা, ওই ছেলেটাকে ধরা হোক। পারবিনকে ধরা হোক, পারবিনের ভয়েস রেকর্ডে এখানে পারবিন আছে, পারবিনকে ধরা হোক। 2 জনের ভয়েস রেকর্ড আছে, তাদের নেওয়া হোক, তাদেরও টাকা খাওয়াইছে। হ্যাঁ, আর এসবের কর্মকাণ্ডে আর একজন এখন এবারে ইলেকটেড শিল্পী আছে কমিটিতে, একজন ইলেকটেড শিল্পী আছে জেসমিন আক্তার, যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। এবং আমার ইলেকশনে যত রকম হ্যারাসমেন্ট দরকার, মেন্টালি টর্চার দরকার, এমনকি আমার শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে, যাতে আমি হাঁটতে গেলে আমার চতুর্দিক দিয়ে শাড়ি খুলে যায়। এটাও সে করেছে। এবং মেন্টালি যত প্রকার হ্যারাসমেন্ট সে আমাকে করেছে। রাত্রে ফোন করে রাত 3টা-4টা পর্যন্ত সে আমাকে বারবার বলার চেষ্টা করেছে যে আবির অনেক টাকা খরচ করতেছে, তোমাকে, তুমি টাকা খরচ করো। তাদের উদ্দেশ্য ছিল আমিও জানি টাকা খরচ করি, আমিও জানো টাকা। তাহলে জেসমিন আক্তার কিভাবে জানে যে আবির এত টাকা খরচ করতেছে? এটা জেসমিন আক্তার কিভাবে জানে? এই মেয়েটা যখনই ইলেকটেড এই কমিটিতে থাকে তখনই গ্যাঞ্জাম হয়। এর আগে বিগত দিনে ভিডিওগুলি দেখেন, ইতিহাস নেন, তখনই গ্যাঞ্জাম হয়। এই মেয়েটা একটা অসভ্য টাইপের একটা মেয়ে, একটা অসভ্য মেয়ে, একটা বেয়াদব টাইপের মেয়ে। আমি যদি কোনোদিন আমার সুযোগ হয় ওরে আইনের আশ্রয় এনে, তুই কত টাকা নিপুণ আক্তারের কাছে পাস যে আমাদের শিল্পী, আমাদের মতো শিল্পীদের সাথে তুই টেক্কা লাগাতে আসিস, তোর কত সাহস, তোর কত বড় সাহস। তুই কি কোন পরিচয় তুই এখানে আসছিস? হ্যাঁ, তুই একটা আইটেম সং, তুই তো একটা আইটেম সং এর নাই আর্টিস্ট, তোর এত পাওয়ার দেয় কে? এই যে আছে এখানে, আপনিও টাকা দিয়েছেন কামরু ভাই, আপনার মতো মানুষকেও টাকা খাওয়াই দিচ্ছে না? আপনারা কয়জন গেছিলেন? কত দিছে? আর একদিন যে দিছে ওই দিন কত দিছে? মানে 103 জনদের দিছে কত করে টাকা? আপনাদের কি জেসমিন আক্তারও নেতৃত্ব দিছে? জেসমিন আক্তারও, মানে এই আমাকে ফেল করানো হয়েছে টোটাল টাকার বিনিময়ে, তাই তো? এটা কি নাচের মেয়েদেরও করছে? নাচের মেয়েদেরও টাকা দিছে না? হ্যাঁ, ভোট চায়। মানে নিপুণের একটাই কথা, পলিকে ফেল করাইতে হবে। আর হচ্ছে মানে আমি মেইন। আচ্ছা, ইলেকশনের দিন কি আপনাদের টাকা দিছে?
মানে কেউ 4,000 টাকা করে মানে কতজন শিল্পী? প্রায় 294 জন হবে। আপনাদের কথা বলতে আপনি আমরা হ্যাঁ, একটা গ্রুপ আমরা প্রতিদিন মানে এই আমাকে ফেল করানো হয়েছে টোটাল টাকার বিনিময়ে, তাই তো? আমি কিন্তু এটা কি নাচের মেয়েদেরও করছে? নাচের মেয়েদেরও টাকা দিছে না? হ্যাঁ, এবং সমস্ত টাকা দেওয়া হয়েছে নিপুণ আক্তারের হাত দিয়ে। না না, বলবো না, নিপুণ আক্তারের হাত দিয়ে সমস্ত ওপেনে দিচ্ছে না? কি ভয় পায় সে আমি জানি আপনাদের আমার জন্য কান্না। আপনি তো এই যে আমাকে ফোন করে কতক্ষণ কানলেন ভাইয়া আমার জন্য। দুজন নিপুণের জন্য উনি কাঁদছেন আমার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি কান্না করেন না। আপনারা তো অসহায়, শুনেন, আপনারা তো অসহায়, আপনারা তো অসহায়। আপনারা টাকা নিয়ে কি করবেন? আপনাদের তো সারা বছর কোনো ইন্ডাস্ট্রিতে কাজ নাই, আপনারা কি করবেন? শুরু হয়ে গেছে, আগে বিতর্ক হয়েছে, 2 বছর কিন্তু ছিল না, আবার শুরু হয়েছে। আচ্ছা, আমি দেখলাম শুধু আপনার জন্য আপনাকে করবো। আমি খালি খুলিয়ে পাবে লিখতে পারবো এই কথা পারবি না, আমার কাছে কিছু ঝগড়া এই জায়গা পারবিন মেয়েটা। আচ্ছা, ওকে কামরুল ভাই, ডোন্ট ওয়ারি, সত্যের জয় হবে। আপনি শুনেন, সত্যের জয় হবে ভাইয়া। একটু ওয়েট করেন ভাইয়া, আমি আপনাকে কল দিব। অ্যাকচুয়ালি যারা ওকে ভোট দিয়ে নিয়ে আসছে, আগে ভোট দিয়ে তো আনেনি, যেভাবে সে নোংরা টাকা ছিটায় মারুফ আকিব আর ওই ছেলেটা পাস করেছে, মারুফ আবির আর পারভেজ আকিব, ওদের নামও জানি না, উচ্চারণ করতে ইচ্ছে করে না। ওই পারভেজ আকিব যে ছেলেটা, ও যদি যোগ্যই হয়ে থাকে তাহলে টাকা খরচ করলো কেন পলির এগেনস্টে? পলি ধরেই দিলাম যে পলির কোনো তিন লটে 1 লটে টাকা হয় না। আমি বলি হ্যাঁ, পলির যোগ্য, কারণ যখন এই টাকা নিয়েছে আমার কাছে ভোটাররা আসছে, আমার ভালোবাসা দিয়ে ওই টাকার কথা তারা ভুলে যাচ্ছে। আবার যখন ভুলে যাচ্ছে, আবার তাদের সেকেন্ড লটে টাকা দেওয়া হচ্ছে, তারপরে থার্ড লটেও মানে ইলেকশনের আগের দিনও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। তারা ভয় পেয়েছে ইলেকশনের দিন যদি পলি আবার হাত ধরে ভোট চায়, আবার ভোটাররা গলে যেতে পারবে। তারপরে তাদের আশা দেওয়া হয়েছে যে তোরা ভোটে আমার জয়যুক্ত কর এবং ছবি দেখা, তোদের জন্য আরো টাকা আছে। সেই টাকা বিকাশের মাধ্যমে দেওয়া হয়েছে। টাকার কথা বলছেন, শিল্পী সমিতিতে এমন কি মধু আছে যে এত টাকা ব্যয় করা হচ্ছে? আমি জানি না, আমি কোনো মধু পাইনি। আমরা যে 2 ইয়ার্স এই সমিতি চালিয়েছি, অনেক কষ্ট করে চালিয়েছি। নির্বাচিত ছিলাম, আমি নিজে পয়সা দিয়ে টাইলস করে দিয়ে আসছি, আমি ব্যাডমিন্টনের চ্যাম্পিয়নের ফ্রিজ আর ওভেন রেখে আসছি, আমি একটা প্লেয়ার ছিলাম, আমি 3 বার আনবিটেন চ্যাম্পিয়ন। তো এখন ওইখানে একটা নাচের ছেলে দাঁড়িয়েছে ওই পদে, আরেকটা ছেলে দাঁড়িয়েছে হচ্ছে মারুফ, সে বলছে যে গুলি করবে, যেটা আপনি একটু আগে কোশ্চেন করছেন, একটা নানাসার মতো একটা সিনিয়র আর্টিস্টকে সে বলতে পারে যে আমি গুলি করব? তার কি এটা বলা সাজে? নানাসা নয়, একটু রাগই করছে, সিনিয়র তো রাগ করতেই পারে, এই জন্য সেই কথা বলতে পারে যে আমি তোরে গুলি করব না। এটা কিসের ইয়ে করছে? আর নিপুণ আওয়ামী লীগের সময়ও এত ক্ষমতা দেখাচ্ছে, এই বিএনপির আমলেও ক্ষমতা দেখাবে কিসের ইয়েতে? মারুফ কি বিএনপি করে? তাহলে কি মারুফ তোমার জোরে আজকে নিপুণ এটা করতেছে নাকি পারভেজের জোরে করতেছে?